গুদাম ভর্তি সার থাকার পরও সংকটের অজুহাতে কৃষকের পকেট কাটছেন চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা। এক এক বস্তা সারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে 350 থেকে 400 টাকা পর্যন্ত। এতে উৎপাদন খরচ বৃদ্ধির শঙ্কায় আছেন জেলার ভুট্টা চাষিরা। এদিকে সংকট নেই জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সার নিয়ে কারসাজির পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রেজাউল করিম লিটনের রিপোর্ট। মধ্যরাতে এভাবেই গুদামে সার ভরছেন চুয়াডাঙ্গা দর্শন এলাকার এক ব্যবসায়ী। কিন্তু সকালে তার দোকানে গিয়ে সার না থাকার অজুহাতে খালি হাতে ফিরতে হচ্ছে কৃষকদের। সার নিতে এসেছিলাম, ড্যাপ এবং ইউরিয়া ভুট্টা খেতে দেব। এখন দোকানদাররা বলতেছে সার ইউরিয়া নাই এবং ড্যাপও নাই। সার লাগবে আমার 4 বস্তা। সার তো লোকালে পাওয়া যাচ্ছে না, লোকালে কিনতে গেলে তোমার 31 টাকা 32 টাকা কেজি বলছে, তাছাড়া পাওয়া যাচ্ছে না। শুধু এখানে নয়, জেলার বেশিরভাগ দোকানেই চলছে সার নিয়ে চোর পুলিশ খেলা। কৃষকদের অভিযোগ, এভাবে কৃত্রিম সংকট দেখিয়ে পকেট কাটা হচ্ছে তাদের। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি বেশি নেওয়া হচ্ছে 350 থেকে 450 টাকা পর্যন্ত। বিষয়টি স্বীকার করলেন ডিলাররাও। সরকারি রেট হইল 1050 ঢ্যাপ সারের, ওরা নিচ্ছে 1200-1300। মনিটরিং কমিটি যদি বাজারটা মনিটরিং ঠিকমতো করেন এবং সার যদি ঠিকমতো সরবরাহ হয়, তাহলে বর্তমানে সারের দাম বেশি দামও বিক্রি হবে না এবং চাষিরাও সঠিক মতো সার সময় মতো পাবে। বিএডিসি বলছে, জেলার 143 জন ডিলারের মাঝে ইতোমধ্যে বন্টন করা হয়েছে বরাদ্দের 70% সার। তাই সংকটের কোনো প্রশ্নই আসে না। ঘাটে পর্যাপ্ত সার আছে, যে গাড়ি পালে আমরা সব সারগুলো সব ডিলারের সময় মতো পৌঁছা দিতে পারবো। যে সার বরাদ্দ ছিল তার প্রায় 65% সার আমরা ডিলারদের দিয়ে দিচ্ছি ড্যাপ সার। সার নিয়ে কারসাজির পেছনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। এবং 2 জন ডিলারের বিরুদ্ধে একটু অভিযোগ আসছিল, আমরা ইতিমধ্যে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আর বিশেষ করে সীমান্তবর্তী জেলা হওয়াতে আমাদের বিজেপি খুব ভালোভাবে টহলে রাখছে, যাতে কোথাও সারটার যাতে না হতে পারে এবং এক জেলার সার যাতে অন্য জেলা না যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি, সজাগ আছি। কৃষি উৎপাদনের স্বার্থে সার নিয়ে কারসাজি ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। সুনামগঞ্জে মাটির বাঁধের বদলে নির্মাণ হচ্ছে আধুনিক প্রযুক্তির ফ্লাড ফিউজ, যা দিয়ে শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহিত হবে হাওরের পানি। আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ফসল। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর বিপুল ক্ষয়ক্ষতি রোধ করবে এই বাঁধ। অতিবৃষ্টি কিংবা পাহাড়ি ঢলে বন্যা যেন সুনামগঞ্জের নিয়মিত ঘটনা। পানি নেমে গেলেও রয়ে যায় ক্ষত। সেই চিহ্নই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষা বাঁধে। গেল বন্যার এসে নির্মাণের 1 বছরের মাথায় নদীর স্রোতে ভেসে গেছে বাঁধের বড় একটা অংশ। তাই বন্যা প্রতিরোধে খরচা এলাকার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে ফ্লাড ফিউজ, যাতে রক্ষা পাবে 15টি হাওরের ফসল ও পরিবেশ। শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহিত হবে হাওরের পানি। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ধান। আমাদের এই যে মৌসুম আইছে এখন গৃহস্থির সময়, কিন্তু এই বাঁধে বাইঙ্গে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এটা যদি আপনার স্থায়ী বাঁধ হয়ে যায়, তাইলে আমাদের জন্য খুব উপকার হয়, তাইলে আওয়ার আর ঝুঁকিপূর্ণ থাকে না। এই বাঁধটা স্থায়ীভাবে থাকে, তখন আমরা ফসলটা তুলতে পারবো খুব ভালোভাবে। গাঙের যে পানিটা, এটা উঠতে পারবে না হাওরে। প্রত্যেক বছর বন্যায় চলে যায়, যদি বাঁধটা স্থায়ীকরণ করা হয় তাহলে বিশেষভাবে কৃষক উপকৃত হবে এবং জনগণ উপকৃত হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দাবি, আধুনিক এই বাঁধ নির্মাণের ফলে মাটির বাঁধ দেয়া লাগবে না প্রতি বছর। যেসব ক্লোজার পয়েন্ট রয়েছে সেই সমস্ত স্থানে ফ্লাড ফিউজ নির্মাণ করা হবে। ক্লোজারের প্রতি বছর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, সেগুলোখানে গর্তের সৃষ্টি হয়, পরে বারংবার প্রতি বছরই সেগুলো মেরামত করার প্রয়োজন পড়ে। কিন্তু ফ্লাড ফিউজ সেখানে করা হলে সেটা প্রতি বছর সেটি মেরামতের বারংবার সেখানে বাঁধ মেরামতের প্রয়োজন হবে না। হাওরে বন্যা প্রতিরোধে নেওয়া এই প্রকল্পে খরচ ধরা হয়েছে 270 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পঞ্চগড়ের দেবীগঞ্জ জলপাই হাট দেশের সবচেয়ে বড়। এই জলপাই হাটে প্রতিদিন বেচা কেনা হচ্ছে অন্তত 60 টন, যার বাজার মূল্য 10 থেকে 15 লাখ টাকা।
গুণগত মান, আকার ও রং ভালো হওয়ায় শুধু দেশেই নয়, এই অঞ্চলের জলপাইয়ের চাহিদা আছে দেশের বাইরেও। আরও জানাচ্ছেন হোসেন রায়হান। দেশের সবচেয়ে বড় এই জলপাই হাটে বেচা কিনা চলে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যেখানে দূর দূরান্ত থেকে আসেন গৃহস্থ, মৌসুমী ব্যবসায়ী ও আড়তদাররা। এই যে এখানে যে হাট, এটা সবচেয়ে বিখ্যাত, এর চেয়ে পঞ্চগড় ডিস্ট্রিক্টের মধ্যে এর চেয়ে বড় হাট আর কোনোখানে নাই। দেখা যায় আমরা একটা গাছ কিনছি মনে করেন 1000, হয়তো এখানে আনি বিক্রি করে 2000। ব্যবসায়ীরা বলছেন এই অঞ্চলের জলপাইয়ের গুণগত মান, আকার, স্বাদ ও রং ভালো হওয়ায় সারা দেশেই আছে ব্যাপক চাহিদা। প্রতিদিন বিক্রি হয় অন্তত 60 টন। আর এখান থেকে সারা দেশে যায়, তাহলে ব্যাপারী বেশি, মাল কম। 80-90 হাজার টাকার কিনছি, এরকম অনেক পাইকার আছে, অনেকেই কিনবে, আমরাও আরো কিনবো। হাটের সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও সুযোগ। শ্রমিকরা বলছেন এখানে কাজ করে যা রোজগার হয় তা দিয়ে ভালো চলছে সংসার। মাল দেই কমিশন সিস্টেমে, এতে আমার সংসার খুবই ভালো চলে। মানের কোয়ালিটি, মানের উপর বাজার ব্যবস্থার উপর দাম নির্ধারণ করানো হয়। হাটের ঐতিহ্য টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা। আর নিরাপদ ও মানসম্পন্ন জলপাই উৎপাদনে চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ জলপাই বেচাকেনা হয়, প্রায় 50 থেকে 70 টন বেচাকেনা হয়। এখানকার অর্থনীতির জন্য অনেক ইতিবাচক একটা প্রভাব বিস্তার করছে এটা। চাষিরা এই গাছ লাগিয়ে পর্যাপ্ত ফল পাচ্ছেন এবং এই জলপাই তারা চাষ করে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তারা বিক্রি করতেছেন। এখানে দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিরা তারা এই পঞ্চগড় থেকে এই জলপাই সংগ্রহ করছেন এবং তারা এগুলো বাজারজাত করতেছেন এবং বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করে তারা আমাদের গ্রাহক পর্যায়ে তারা এই সেবা দিচ্ছেন। 4 মাস ধরে চলা দেবীগঞ্জের এই হাটে সব মিলিয়ে বেচাকেনা হয় 10,000 টন জলপাই। হোসেন রায়হান, চ্যানেল 24, পঞ্চগড়। ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।